নেতারা এদের দেখে যে ওই কোনায় দুতলা বাড়ি, এখানায় তিনতলা বাড়ি যাদের আছে তাদের আবার ঘর পায়। মানে বিরোধী দলনেত্রী তিনি যখন ছিলেন তখন কিন্তু তিনি মানুষের জন্য কথা বলতেন। তো বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যেভাবে প্রতারণা করলেন, উনি ক্ষমতায় আসার আগে বললেন 10,000 মাদ্রাসা দেব, উনি কোনো মাদ্রাসা দিলেন না। তিনি আসার পরে 11 সালের আগে বামফ্রন্ট ক্ষমতা থাকলেও রাজনৈতিক হিংসা হতো, পরিষ্কার জিনিস বলছি, কিন্তু সাম্প্রদায়িক হিংসা হতো না। উনি আসার পরে দিনের পর দিন দেখলাম যে সাম্প্রদায়িক হিংসা শুরু হয়েছে পশ্চিমবাংলায়। সিপিএম ছিল তখন আমরা ছোটোবেলায় ওদের সঙ্গেই থাকতাম, পতাকা নিয়ে খাদে নিয়ে মিছিলে যেতাম। গ্রামে কোনো প্রচুর সমস্যা থাকে, যে সমস্যাগুলো না শহরের মানুষ, শহরের বাবুরা সে সমস্যাগুলো বোঝে না। মাঠে চাষবাস করা মানুষটা আজ রাজনীতির ময়দানে। তৃণমূলের ছাত্রনেতা থেকে আজ আইএসএফ এর প্রার্থী। চাকরির জন্য তার কাছেও চাওয়া হয়েছিল 5 লাখ টাকা। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হাতিয়ার হলেও আজ মনের ভেতরে ক্ষোভের বিস্ফোরণ। টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেননি। এলাকার তরুণ কৃষক নেতা হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। গ্রামের অসহায় খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের কথা বিধানসভায় তুলে ধরতে চান বসিরহাট উত্তরের আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লাহ। ব্যস্ত মাঠে খেটে নির্ঝঞ্ঝাটভাবে দিন কাটছিল, হঠাৎ করে রাজনীতির ময়দানে কেন? প্রশ্ন কানে যেতেই মুসা কারিমুল্লাহর সোজা উত্তর। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, গ্রামে কোনো প্রচুর সমস্যা থাকে, যে সমস্যাগুলো না শহরের মানুষ, শহরের বাবুরা সে সমস্যাগুলো বোঝে না। বাবা চাষবাস করে সংসার চালাতেন। পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা রয়েছে বসিরহাট উত্তরের আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লাহর। আই বলতে পৈতৃক জমি। তিনি কলেজ জীবনে রাজনীতিতে তৃণমূল কংগ্রেস করতেন। কলেজে যে দলটির জন্য আবেগ তৈরি হয়েছিল, একদিন তা ধাক্কা খায়। তার কাছেও নাকি চাকরির জন্য টাকা চাওয়া হয়েছিল। ক্ষেত্রে আমি বলি, আমরা 11 সালে ক্ষমতায় আসলো, 12 সালে প্রাইমারি হলো, 12 সালে আমি প্রাইমারি দিলাম। প্রাইমারি দেওয়ার পরে আমায় যাদের হাত ধরে রাজনীতি করেছি তারা আমাকে বলছে 5 লাখ টাকা দে। আরে ভাই, আমরা গরিব মানুষের ছেলে, আমাদের চাষাবাদ করে আমাদের চলে। 5 লক্ষ টাকা সেই আমলে বিশাল ব্যাপার। আমি এমএ পড়তে পারিনি, এমএ ফার্স্ট ইয়ার পাস করার পরে সেকেন্ড ইয়ার পড়তে পারিনি। 16,000 টাকা ভর্তি ফি ছিল রবীন্দ্র ভারতীতে। 16,000 টাকা আমি ভর্তি ফি দিতে পারিনি বলে এমএ কমপ্লিট করতে পারিনি। সে ব্যথা তো আমার মনের মধ্যে আছে। আমি 5 লক্ষ টাকা আমি লিডারদের দেবো কোথায়? আচ্ছা ঠিক আছে, লিডাররা বললে ঠিক আছে, তুই যদি এই টাকাটা না দিতে পারিস তাহলে ঠিক আছে, আমি দেখছি চাকরি। 11 গেল, 12 গেল, 13 গেল, 14 গেল, প্রতি বছর বলে ঠিক আছে সামনের বছর দেখছি তোর জন্য কিছু করতে পারি কি। ওমা, আমার সার্কেল যারা যা বন্ধু-বান্ধব ছিল, আমরা একসঙ্গে যারা রাজনীতি করতে পারতাম, আমি খবর পাচ্ছি যে অমুকের কাছে 2 লাখ টাকা দিয়েছে, তাদের টাকা আছে। অমুকের কাছে 3 লাখ দিয়েছে। তারা কিন্তু আজকে সবাই চাকরি করে, আমি নাম ধরে, ধরে বলতে পারি। কিন্তু যাই হোক, আমি ব্যক্তিগত আক্রমণ করব না। তারা আমার একটা সময় বন্ধু সার্কেলে ছিল। তারা কিন্তু কোনো লিডারের হাত ধরে, কোনো মন্ত্রিত্বের হাত ধরে উইথআউট আপনার পরীক্ষা ছাড়া সিলেকশন হয়েছে, নেতার মাধ্যমে সিলেকশন হয়ে তারা কিন্তু এখন চাকরি করছে। ছাত্র জীবনে চুটিয়ে টিএমসিপি করেছেন। আজ সব অতীত। একসময় যে নেত্রী আদর্শ ছিলেন তাকে নিয়েই জমেছে ক্ষোভ, আর সেই ক্ষোভ থেকেই নতুন দলে। মানে বিরোধী দলনেত্রী তিনি যখন ছিলেন তখন কিন্তু তিনি মানুষের জন্য কথা বলতেন। তিনি, আমার ভালো মনে আছে, তিনি একটা অল্টো গাড়ি নিয়ে বসিরহাট কলেজে একবার 9 সালে এসেছিলেন। ওখান থেকে মাটিয়ায় ধানাটায় একবার মিটিং করেছিলেন। আমরা কলেজ থেকে মিছিল করে এসেছিলাম। একটা অল্টো গাড়ি ছিল, টোল খাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে বসে বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলে আমার এই গাড়িটা পাল্টাবো না। 11 সালে শপথ নিল, তিনি ওই গাড়িতে নিয়ে শপথ নিলেন। ওমা, তারপরে দেখেছে শপথ নেওয়ার 1 মাসের মধ্যেই 34-35টা করে স্করপিও ঘোরে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই আইএসএফ এর পতাকার নিচে পুরনো দলের বিরুদ্ধেই এবার ভোট ময়দানে মুসা কারিমুল্লাহ। একেবারে সাদা মাটা জীবন, একতলা পাকা বাড়িতে বাস, গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ, কোনো আত্মীয়স্বজন নেই। রাত দিন এক করে প্রচার করছেন দলের কর্মী সমর্থকদের নিয়ে।
সকালে ঘুম থেকে উঠে অভ্যাস মতো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সঙ্গে পান্তা ভাত খেয়ে কাঁধে গামছা নিয়ে মাঠে কিছুক্ষণ কাজকর্ম করা, তারপরই জনসংযোগ করতে বাড়ি বাড়ি প্রচারে বের হওয়া। এরই ফাঁকে প্রার্থীর মুখোমুখি আমাদের প্রতিনিধি। বসিরহাট উত্তর বিধানসভার আইএসএফ প্রার্থী মুসা করিমুল্লাহ, অর্থাৎ এই চাষির বেটা এই রাজনীতি তে প্রবেশ করা এবং তার আত্মজীবন আর কি, যে জীবনে কিভাবে এই পথ পাড়ি দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছেন। আজকে বসিরহাট উত্তর বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তিনি প্রার্থী হয়েছেন এবং তারপরে সকালে এসে তার বাড়িতে দেখা গেল যে তিনি পান্তা ভাত খাচ্ছেন, পান্তা ভাত খেয়ে মাঠে যাবেন চাষের কাজ করতে। অর্থাৎ এই চাষের কাজ করে জীবিকা নির্বাহ করা হয়। মুসা করিমুল্লাহ আমার সঙ্গে রয়েছে, আমি জানবো দাদা যে এই রাজনীতিতে আসা এবং কলেজ লাইফ থেকে কিভাবে এই প্রান্তিক গ্রামের মানুষ গ্রাম থেকে গিয়ে এই ধরনের জায়গা পাওয়া কতটা কষ্টসাধ্য ছিল? দেখুন, কষ্টসাধ্য তো বটেই, কিন্তু আমরা তো লড়াই করা ছেলে। আমরা লড়ে গিয়েছি সাধারণ মানুষের জন্য। লড়াই করার পর আমি 2009 সালে বসিরহাট কলেজে ভর্তি হই। ওখান থেকেই আমার রাজনীতিতে মূলত হাতেখড়ি। তার আগে গ্রামে আমরা যখন ছোট ছিলাম, এখানে বামপন্থ ছিল, সিপিআই ছিল আমাদের এখানে, সিপিএম ছিল। তখন আমরা ছোটবেলায় ওদের সঙ্গেই থাকতাম, পতাকা নিয়ে কাঁধে নিয়ে মিছিলে যেতাম। এবার আস্তে আস্তে রাজনীতিতে আকৃষ্ট হলাম, যে বড় হলে না রাজনীতি করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, গ্রামে কোনো প্রচুর সমস্যা থাকে, যে সমস্যাগুলো না শহরের মানুষ, শহরের বাবুরা সে সমস্যাগুলো বোঝে না। এবার আমার ছোট থেকে একটা আমার মধ্যে খিদে আছে, নেশা আছে, যে গ্রামে দেখছি ওর খাওয়া হচ্ছে না। এখন আপনি দেখলে পারেন ওই বাগানের ভিতরটা, ওই বাড়িটাই ওর নিজস্ব কোনো পথ নেই, বাড়ির লোকের বাড়ির উপর দিয়ে আসতে হয় এবং ওর ঘর নেই। ওর ফ্যামিলি অফ মেম্বার অফ হেড যে তিনি মারা গিয়েছেন, ওর যে ছেলেটা হ্যান্ডিক্যাপ, তার তার সংসার চালানো দুষ্কর। কিন্তু নেতারা আমরা দেখেছি এদেরকে দেখে না, নেতারা এদের দেখে যে ওই কোনায় 2 তলা বাড়ি, এ কোনায় 3 তলা বাড়ি যাদের আছে তাদের আবার ঘর পাই। আমি ছোট থেকে দেখে আসছি, তখন দেখলাম যে না, মানুষের জন্য কাজ করতে হবে। বসিরহাট কলেজে ভর্তি হলাম। বসিরহাট কলেজে ভর্তি হয়ে 2009, 10, 11 3 বার বসিরহাট কলেজে আমি সিআর হই। ওই 16 সাল পর্যন্ত আমি ছাত্র রাজনীতিটা করি। ছাত্র রাজনীতিটা করার সাথে সাথে তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম, যে এই যে আমি যে রাজনৈতিক দলের ছাত্র রাজনীতিটা করছি, এই রাজনৈতিক দলে যে ছাত্র রাজনীতি করি, এদের পাশে দাঁড়িয়ে কোনোদিন সাধারণ মানুষের জন্য কাজ করা যাবে না। পরিষ্কারভাবে বলছি যে আমি টিএমসিপিটা করতাম, তৃণমূল ছাত্র পরিষদটাই করতাম। কিন্তু 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে একটা বার্তা মানুষকে দিয়েছিল। মানে বিরোধী দলনেত্রী তিনি যখন ছিলেন, তখন কিন্তু তিনি মানুষের জন্য কথা বলতেন। জেতার ব্যাপারে 100% আশাবাদী। কারণ হিসাবে মুসার দাবি, ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী যিনি হয়েছেন তিনি বহিরাগত, হিন্দিভাষী, বাংলা ভাষা সঠিকভাবে বলতে না পারায় মানুষের সঙ্গে মিশতে পারছেন না। তাই মানুষ এবার আইএসএফকেই বেছে নেবে বলে মনে করছেন তিনি। এবার উত্তর বিধানসভায় আবার সেই উত্তরপ্রদেশ থেকে প্রার্থী এনেছে। বসিরহাট মানুষ এটা মেনে নিচ্ছে না। আমি বসিরহাটের ভূমিপুত্র, এই মাটি মেখে আমার জন্ম, এই মাটিতে খেলাধুলো করে আমার জন্ম। বসিরহাটের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি কলেজ লাইফে, স্কুল লাইফে আমরা ফুটবল খেলে এসেছি, ক্রিকেট খেলে এসেছি। প্রত্যেকটা গ্রামের সঙ্গে, মানুষের সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক। মানুষ এবার চাইছে যে আমি যে বসিরহাট উত্তরের প্রার্থী হয়েছি, এটা আমি প্রার্থী হইনি। আমি যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, আমি যেন মনে করছি বসিরহাটের মানুষের প্রত্যেকটা মানুষ তারা নিজেরাই প্রার্থী। বসিরহাট উত্তর কেন্দ্র 2011 সালে গঠিত হয়েছিল এই কেন্দ্রটি। আগে বসিরহাট বিধানসভা আসনটিকে বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণে বিভক্ত করা হয়েছিল। মূল বসিরহাট আসনটি 1951 থেকে 2006 সাল পর্যন্ত ছিল। নতুন আসন হওয়ার পর থেকে বসিরহাট উত্তরে 4 বার নির্বাচন হয়েছে। এর মধ্যে 2011 সালে একটি উপনির্বাচনও হয়েছে এখানে। ওই বছরের শুরুতে আসনে জয়লাভ করেছিলেন সিপিআইএম এর মুস্তাফা বিন কাসিম। তার অকাল মৃত্যুর পর অনুষ্ঠিত হয়েছিল উপনির্বাচন। সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দুবার আসনটিতে পালাক্রমে জয়লাভ করে। 2011 সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের এটিএম আব্দুল্লাহ জয়ী হন। বর্তমান বিধায়ক
রফিকুল ইসলাম মণ্ডলও আসনটিতে দুবার জিতেছেন। তার প্রথম জয় আসে 2016 সালে সিপিআইএম প্রার্থী হিসেবে। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে মাত্র 492 ভোটের ব্যবধানে পরাজিত করেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2021 সালের নির্বাচনে 89,351 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেস জোট সমর্থিত আইএসএফ এর মোহাম্মদ বায়েজিদ আমিন দ্বিতীয় স্থান অধিকার করেন। বিজেপির নারায়ণচন্দ্র মণ্ডল অল্প ব্যবধানে তৃতীয় হন। তিনি আমিনের চেয়ে মাত্র 360 ভোটে পিছিয়ে ছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির চেয়ে 82,955 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। এবার তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে তৌসিফুর রহমানকে, যাকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা গেছে শাসক দলের কর্মীদের মধ্যেও। অনেক কর্মী অভিমানে দল ছেড়ে আইএসএফে যোগও দিয়ে দিয়েছেন। অতএব এই কেন্দ্রে লড়াইটা বেশ জোরদার হতে চলেছে। তৃণমূল আইএসএফ এর পাশাপাশি লড়াইয়ে আছে বিজেপিও। এখন দেখার বসিরহাট উত্তর কেন্দ্র মুসা কারিমুল্লার হাত ধরে আইএসএফ ছিনিয়ে নিতে পারে কিনা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমায় এবারও শাসক দলের হাতেই থাকবে বসিরহাট উত্তরের রাশ।